মুর্শিদাবাদের শামশেরগঞ্জ জাফরাবাদে জেহাদিদের আক্রমণে শহীদ দুই হিন্দু হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে শেষ করে ফেলার প্রতিবাদে 16 এপ্রিল তারিখকে হিন্দু শহীদ দিবস ঘোষণা করল বিজেপি। তাহলে কি এবার বাংলায় বদলের হাওয়া আসছে? ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত বাংলা। রাজ্যের বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে উত্তপ্ত সুতি, জঙ্গিপুর, ধুলিয়ান সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। এদিকে হামলা, বাড়ি, দোকান ভাঙচুর, অবাধে লুটপাটের পর অনেকেই ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন পার্শ্ববর্তী মালদা, বীরভূম সহ বিভিন্ন জেলায়। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের জাফরাবাদে বাবা ও ছেলেকে শেষ করে ফেলার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। আর এই ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লেখেন, রাজ্যের সকল বিজেপি কার্যকর্তা এবং হিন্দু সংগঠনের কাছে আবেদন, মুর্শিদাবাদের শামশেরগঞ্জ জাফরাবাদের জেহাদিদের আক্রমণে শহীদ দুই হিন্দু হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে শেষ করে ফেলার প্রতিবাদে 2025-এর 16 এপ্রিল তারিখে নিজের এলাকায়, পাড়ায়, ব্লকে, সমগ্র রাজ্য জুড়ে হিন্দু শহীদ দিবস পালন করুন। একটি শহীদ বেদি স্থাপন করে কালো ব্যাজ পরিধান করে শহীদ বেদির সম্মুখে মোমবাতি বা প্রদীপ জ্বালান। শহীদ দুই হিন্দু ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন করে আপামর হিন্দু একত্রিত হয়ে অপদার্থ পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে সমস্বরে আওয়াজ তুলুন। মনে রাখবেন, এই তোষণকারী হিন্দু বিরোধী সরকারের বিরুদ্ধে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর দ্বিতীয় বিকল্প কোনো পথ নেই। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, শহীদ বেদি স্থাপন করে কালো ব্যাজ পরিধান করে শহীদ বেদির সম্মুখে মোমবাতি বা প্রদীপ জ্বালান। হিন্দু বিরোধী মমতা ব্যানার্জি সরকারকে সরাতে হবে, তাহলেই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের আত্মার শান্তি পাবে, নয়তো পাবে না। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো এবার। অ্যান্টি ন্যাশনাল পরশুদিন কেন্দ্রে পা ধরে ডিএম মুর্শিদাবাদ বিএসএফ কে নামিয়েছে। 300 স্কুল স্টুডেন্ট, বিএসএফ 300টা বাচ্চাকে উদ্ধার করেছে। 300 বাচ্চাকে পা ধরে নামিয়েছে। কাল সকালে যখন বিএসএফ কে বলেছে ডিএম, মমতার চাপে তোমরা ব্যারাকে ফিরে যাও, বর্ডার ছাড়া কোথাও থাকবে না, আমি তখনই বাধ্য হয়েছি চেন্নাইতে থাকা অনারেবল চিফ জাস্টিসের কাছে প্রেয়ার করতে, যে স্যার উনাকে আমি গ্র্যাটিটিউড জানাবো যে উনি স্পেশাল বেঞ্চ করে উনি প্রোটেক্ট করেছেন যারা মুর্শিদাবাদ, মালদাতে অত্যন্ত ভয়ের মধ্যে ছিলেন। কিন্তু বিএসএফকেও তো টার্গেট করা হচ্ছে, ইট মারা হচ্ছে। হিন্দু শহীদ দিবস পালনের প্রস্তাব ঘোষণা হয়েছে, রাজ্য বিজেপির সভাপতি ঘোষণা করেছেন 16 তারিখে হিন্দু শহীদ দিবস হরগোবিন্দ দাস, চন্দন দাস পালিত হবে। শহীদ বেদি বানান, বুকে কালো ব্যাজ রাখুন, মোমবাতি জ্বালান, প্রদীপ জ্বালান, নীরবতা পালন করুন, কালো পতাকা নিয়ে মিছিল করুন, প্রেয়ার করুন, গীতা পাঠ করুন, তাদের আত্মার শান্তি কামনা করুন। মমতা সরকারকে উৎখাত করতে হবে হরগোবিন্দ দাস, চন্দন দাসের আত্মা, তাহলেই শান্তি পাবে, নইলে শান্তি পেতে পারে না। অন্যদিকে অশান্তির আগুন এখনো জ্বলছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ধুলিয়ানে। আর এই আবহে এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের ইমাম মুয়াজ্জেমদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে সরকারের বক্তব্য তুলে ধরেন। মমতা ব্যানার্জি জানান, বহিরাগত ঢুকিয়ে অশান্তি ছড়ানো হয়েছে, এজেন্সি দিয়ে লোক নিয়ে এসে হামলার চক্রান্ত করা হচ্ছে। তিনি বলেন, হিন্দু ভাই বোনেদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ বুঝুন, এটা বিজেপি ভরকাচ্ছে, আপনারা ভরকাবেন না। আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত, আপনার গায়ে জ্বালা ধরতো, ওদের গায়ে জ্বালা ধরেছে, ওরা দুঃখে আছে। তা সত্ত্বেও আমরা মনে করি আইনটা ভুল, সেটা কোর্টেও চ্যালেঞ্জ করেছে। ওরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করুক, ওরা গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করুক, গণতান্ত্রিক কায়দায় করুক। এর মধ্যে যদি কেউ মাছ ধরতে নেমে ঝামেলায় প্ররোচনা দেয়, সে যেই হোক, আমার কাছে কিন্তু ক্ষমা পাবে না। বাংলার মাটি বিষাক্ত করতে দেব না। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আসুন শুনুন। আর হিন্দু ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ বুঝুন, এটা বিজেপি ভরকাচ্ছে, আপনারা ভরকাবেন না। আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত, আপনার গায়ে জ্বালা ধরতো, ওদের গায়ে জ্বালা ধরেছে, ওরা দুঃখে আছে। তা সত্ত্বেও আমরা মনে করি আইনটা ভুল, সেটা ওরা কোর্টেও চ্যালেঞ্জ হয়েছে এবং ওরা যাক, প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করুক,
ওরা যাক রাষ্ট্রপতিকে দেখা করুক, গণতান্ত্রিক কায়দায় করুক, কিন্তু এর মধ্যে যদি কেউ মাছ ধরতে নেমে আলোচনা দেন সে যেই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, আমার কাছে কিন্তু ক্ষমা পাবে না। কারণ আমি বাংলার মাটিকে রক্তাক্ত করতে দেব না, বিষাক্ত করতে দেব না। মনে রাখবেন, সবাই ভালো থাকলে তবেই আমরাও ভালো থাকবো, আপনারাও ভালো থাকবেন। आप लोग कोर्ट में जैसे चैलेंज किया, आप कॉन्स्टिट्यूशन बेंच में इसको चैलेंज करो और साथ साथ में पीएम का अपॉइंटमेंट मांगो, प्रेसिडेंट का अपॉइंटमेंट मांगो। हर स्टेट हेडक्वार्टर में प्रोग्राम करके, अगर इंडोर हो तो इंडोर में करो, सब नेता लोगों को बुला लो और कहो एनआरसी का तरह, एनपीआर का तरह ये बैटल में भी हमको जीतना है। आई कैन एश्योर यू, लेट मी कम ओवर दिस 26, इसमें उसका टारगेट करके ये कर रहा है। अगर इसमें आप साथ में हैं तो मैं ये बात कहने चाहूँगी कि उसको हम तो आने वाला दिन में जवाब देंगे, हम देने के लिए तैयार भी है। खाली आपको मदद चाहिए, भरोसा चाहिए, विश्वास चाहिए। আমি মুসলিমদের কথা বলে যাই। एक बात, इकबाल ने, जब इकबाल का माता जी को देहांत हुआ था, एक शायरी लिखा था। उन्होंने कहा था दुख से, पूरा जिंदगी आप मेरे को लिए, आपको जिंदगी दे दिया, लेकिन हम जब आपको जिंदगी के लिए कबूल हुआ तब आप चल बसा। ये बात याद में रखना चाहिए, बीजेपी का यही प्लान है। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে জাফরাবাদে জেহাদিদের আক্রমণে শহীদ দুই হিন্দু হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে শেষ করে ফেলার প্রতিবাদে 16 এপ্রিল তারিখে হিন্দু শহীদ দিবস ঘোষণা করল বিজেপি। তাহলে কি এবার বাংলায় বদলের হাওয়া আসছে? ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত বাংলা। রাজ্যের বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে উঠেছে, বিশেষ করে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। কি বলছেন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই আরেকবার। অ্যান্টি ন্যাশনাল পরশুদিন কেন্দ্রে পা ধরে দিয়ে মুর্শিদাবাদ বিএসএফ কে নামিয়েছে। 300 স্কুল স্টুডেন্ট, বিএসএফ 300টা বাচ্চাকে উদ্ধার করেছে। 300 বাচ্চাকে পা ধরে নামিয়েছে কাল সকালে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।